আমরা লেটার কোডিং মানে কোডিং ডিকোডিং এ লেটার কোডিংটা শেষ করেছিলাম, তাই তো? আজকে নেক্সট ক্লাস। আগের দিন লেটার কোডিং শেষ করেছি, যারা দেখোনি তারা অবশ্যই লেটার কোডিং দেখবে। আজকে হলো নাম্বার কোডিং করাবো। আমি বলেছিলাম 3 ধরনের কোডিং হয়, লেটার কোডিং, নাম্বার কোডিং আর একটা মিক্সড কোডিং। আজকে নাম্বার কোডিং করাবো। লেটার কোডিং মানে কি, লেটার দেওয়া ছিল, লেটারের এগেনস্টে লেটার দেওয়া থাকবে, সেটা হলো লেটার কোডিং। কিন্তু নাম্বার কোডিং কি, নাম্বার কোডিং হলো কোনো একটা ওয়ার্ডের এগেনস্টে বা লেটার এগেনস্টে তোমাকে নাম্বার দেওয়া থাকবে। সে একই জিনিস, আমাকে সবার আশা করি ওগুলো মুখস্থ হয়ে গেছে, প্লেস ভ্যালু, ব্যাক ভ্যালু, সেগুলো ইউজ করে এখানে করতে হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 1 নম্বর ক্যাট, CAT, ক্যাট ইকুয়াল টু যদি 24 হয়, তাহলে তোমার কাছে জানতে চেয়েছে স্যাড ইকুয়াল টু কত, এটা তোমার কাছে জানতে চাইছে। এইগুলো হলো নাম্বার কোডিং। ওকে, ক্যাট ইকুয়াল টু যদি 24 হয়, তাহলে স্যাড ইকুয়াল টু কত? তাহলে কি করবো, প্রথমে প্লেস ভ্যালু বসে চেক করবো। প্লেস ভ্যালু সি এর কত, সি এর 3, 1 এর 1, টি এর 20, দেখো তো যোগ করো তো, 20 আর 21, 21 আর 3 24, দেখো 24 এসছে, তাহলে এটাও তাই হবে। এস এর 19, এর 1, ডি এর 4, যোগ করলে কত হয় 24, এটাও 24। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে কি কি পেলাম এখান থেকে, পুরো টাইপগুলো কভার হচ্ছে। দেখো এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে ক্যাট ইকুয়াল টু 24 মানে কি হলো, যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলোর প্লেস ভ্যালু বসিয়ে যোগ করে দিলাম, দিয়ে কি পেলাম, যেটা দেওয়া আছে সেটার ভ্যালু পেলাম। তাহলে সেইভাবেই আমি এটাও করে দিলাম, স্যাড ইকুয়াল টু 24। জাস্ট এই লজিক যেটা দেওয়া আছে সেম লজিকে করবো আমরা। পরের প্রশ্ন, 2 নম্বর কোশ্চেন, ডিপ, ডিপ ইকুয়াল টু যদি 60 হয়, তাহলে তোমার কাছে জানতে চেয়েছে, আচ্ছা ডিপ ইকুয়াল টু 60 এরকমও থাকতে পারে, একটা দেওয়া থাকবে এরকম নয় কিন্তু। ডিপ মানে এটা দেওয়া আছে র্যাবিট, র্যাবিট ইকুয়াল টু ধরে নাও দেওয়া আছে 100, র্যাবিট ইকুয়াল টু 100 দেওয়া আছে। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে হেয়ার ইকুয়াল টু কি, হেয়ার ইকুয়াল টু কি, এটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে কিভাবে করব, দেখো ডিপ ইকুয়াল টু এটা আছে, তাহলে বসাও তো, মানগুলো বসাও। ডি এর 4, ই এর 5, ই এর 5, পি এর 16, যোগ করলে কত আছে, 4 এর 5 9, 9 5 14, 14 আর 16 30, 14 আর 16 30। বেশ, যোগ যদি করে দিই উপরেগুলো, প্লেস ভ্যালুগুলো যোগ করলে 30, 60 দেওয়া আছে। আচ্ছা এটাকে যদি ইন্টু 2 করা হয়, ইন্টু 2 করা হয়, তাহলে 60 পাচ্ছি। এখানে দেখো তো সেম লজিক মিলছে কিনা, যদি সেম লজিকে হয়ে যায় তাহলে এটাও সেভাবে আনসার করবো। আর এর 18, এর 1, বি 2, আই 9, টি 20, প্লাস 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 প্লাস, 9 রেখে 10, 20, 30, 32, 40, 50, হ্যাঁ 50 হচ্ছে, এটা যোগ করে ইন্টু 2 করলে কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি। তাহলে এক্সট্রা আমাকে বাইরে থেকে গুণ করতে হচ্ছে তার মানে এই কোশ্চেনটা দ্বারা কি বুঝতে পেলাম, যে শুধুমাত্র যে প্লেস ভ্যালু যোগ করে আনসার সবসময় চলে আসবে সেরকম নয়, বাইরে থেকেও এরকম কিছু নম্বর যোগ করে আনসার হতে পারে। তাহলে এটাও তাই করো। এইচ এর কত 8, এর কত 1, আয়ের 9 আর 18, যোগ করো। 9 রেখে 10, 18, 18, 18, 18, 36, 2 গুণ করলে 72, তাহলে আনসার 72, অপশানে তোমার এটাই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি ধরনের বুঝতে পারলাম, এখানকার টাইপগুলো লিখে নাও তাহলে। টাইপস, আমি প্রথমে লেটার কোডিং কি জিনিস বুঝালাম, দুটো উদাহরণও দিলাম। টাইপস, টাইপসগুলো কি রকম ধরনের টাইপস হতে পারে, 1 নম্বর কি অ্যাড করবে। অ্যাড মানে কি বলতে চাইলাম, প্লেস ভ্যালু বসে অ্যাড করো, চেক করো আসছে কিনা, যদি না হয় তাহলে কি করব, সেকেন্ড অপশনে যাব, অ্যাড, অ্যাড ইনটু এন, এন মানে এনি নম্বর। দেখো এন মানে যে কোনো নম্বর, এখানেও যা হবে গুণ হবে, এখানেও গুণ হবে, সেকেন্ডেও তাই হবে। প্রথমে অ্যাড করে নাও প্লেস ভ্যালুগুলো, তারপর কিছু এন গুণ করে গুণ করে দাও, তারপর এটা দেখো এরকমও হতে পারে। তার মানে অ্যাড ডিভাইড এন, প্রথমে অ্যাড করো, কিছু দিয়ে ভাগ করো, তুমি আনসার পাবে। ক্লিয়ার হয়েছে? 4 নম্বর, শুধু অ্যাড করলে হবে তাও হবে না, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই করো। কিরকম, এটা এরকম থাকতে পারতো 3 20 60, 3 একে 3, 3 20 60, তাহলে এটা আনসার কত হতো, 4 19 76 আনসার হতো। বোঝা গেছে? তাহলে মাল্টিপ্লিকেশনও থাকতে পারে। 4 নম্বর হলো। 5 নম্বর অপোজিট অ্যাড, অপোজিট মানে কি, ব্যাক ভ্যালু, ব্যাক ভ্যালু মানে কি,
27 থেকে যদি প্লেস ভ্যালু বাদ দেওয়া হয় তাহলে ব্যাক ভ্যালু হয়। তাহলে অপোজিট অ্যাড এরকমও থাকতে পারে, তোমাকে চেক করে নিতে হবে। দেখ এগুলো মুখস্থ থাকলে তাড়াতাড়ি হবে। নেক্সট অপোজিট অ্যাড হলো, যেরকম ছিল সেরকম করো। আবার অপোজিট অ্যাড করে কিছু গুণ করো, তারপরে অপোজিট অ্যাড করে ভাগ করো কিছু দিয়ে, তারপরে অপোজিটগুলো মাল্টিপ্লাই করো, অপোজিটগুলো মাল্টিপ্লাই করো, সেভাবেও আনসার হতে পারে। ওকে, তাহলে 8টা টাইপ দেখালাম। আর একটা সবার ক্ষেত্রে এটাও কমন, দ্যাট ইজ কপি পেস্টও থাকতে পারে, কালকের মতো যেরকম কপি পেস্ট কমন যদি থাকে তাহলে কপি পেস্ট। আর একটা থাকতে পারে, সেটা হলো ভাওয়েলস আর কনসোনেন্টের গল্প দিতে পারে, ভাওয়েলস কনসোনেন্টের গল্প তো দিতে পারে। তাহলে এতগুলো টাইপ সবাই খাতায় নোট ডাউন করে নেবে। এতগুলো টাইপ আছে, এই টাইপগুলো সমস্তগুলো একটার পর একটা উদাহরণ করবো। দেখো আমরা দুটো অলরেডি টাইপ কভার করে নিয়েছি, অ্যাড শুধু অ্যাড করে আনসার পেয়েছি, তারপর অ্যাডের সঙ্গে এন গুণ করে পেয়েছি। তাহলে বাকিগুলো আমরা উদাহরণস্বরূপ দেখব। এটা ভাই ফুল কোর্স, এর বাইরে রিজনিং কিচ্ছু হবে না। যতগুলো কম্পিটিটিভ পরীক্ষায় ইন্ডিয়াতে নাই, ওয়েস্ট বেঙ্গল তো বাদ দাও, যতগুলো পরীক্ষা আছে ইন্ডিয়াতে যেখানে রিজনিং জিজ্ঞেস করে এই সবের বাইরে কিচ্ছু হবে না। যে এই যে কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করেছি এই এত স্বল্প মূল্যে, এটা দেখে নেবে, পুরোটা কমপ্লিট করবে এবং পরীক্ষা দিতে চলে যাবে উইথ কনফিডেন্সের সঙ্গে 90%, মোর দ্যান 90% আনসার করে আসবে। চলো এতগুলো টাইপগুলো বলে দিলাম, এবার দেখো কোয়েশ্চেন করছি। 2 নম্বর হয়েছিল, 3 নম্বর লিখো। এ ইকুয়াল টু 1 বলা আছে, এ বি ইকুয়াল টু 6 বলা আছে। তোমার কাছে জানতে চাইছে এ বি সি ইকুয়াল টু কত, বা এ বি সি ইকুয়াল টু 8 বলা আছে, ধরে নাও এ বি সি ইকুয়াল টু 18 বলা আছে। তোমার কাছে জানতে চাইছে এক্স ওয়াই জেড। তার মানে এই তিনটে কোনো না কোনো লজিকে লিখেছে। তাহলে দেখো এই সব প্রশ্নের ক্ষেত্রে কি করবে, প্রথমগুলো দেখবে না, এই একটা লেটার আছে এগুলো দিয়ে কিছুই মানে লজিক খুঁজে পাওয়া চাপের। একটা দিয়ে যেগুলো আছে সেগুলো লজিক খুঁজে পাওয়া চাপের। এর মান 1, একের সঙ্গে কি 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 করে এক আসবে, যোগ করে হবে, একের সঙ্গে 1 গুণ করে হবে। পরেরটা দেখো 2 এর সঙ্গে 3, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে কি হচ্ছে, 6 হচ্ছে, তাহলে এটা গুণ দেওয়া আছে। দেখো তো এটা 1, এটা 2, এটা 3, গুণ করো তো আসছে কি, আসছে। দেখো 3 2 6, দেখো সরি এখানে মাই মিস্টেক, এই জায়গাটা একটু ভুল করেছি। এটার মান ছিল 1, এটার মান ছিল 2। দেখো যোগ করে যদি 3 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 1 আর 2 যদি যোগ করো দিয়ে 3 হবে, 3 এর সঙ্গে 2 গুণ করলে এটা আসে। এটা যদি যোগ করো 3 আর 2 6, 3 আর 2 5 আর 6, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে 18 আসে না। তার মানে এটা আলটিমেটলি গুণই আছে, 2 একে 2, তার সঙ্গে দেখো 3 গুণ করা হয়েছে। ওকে, বা কি করা আছে এটা দেখতে পারো। আগে জিনিসগুলো বুঝে নি, তারপর আমি কি করা আছে দেখছি। জিনিসগুলো বুঝি পরে দেখছি, তাহলে তোমাদের এটা বেশি ক্লিয়ার হবে। এটার মান 1, এটার মান 2, এটার মান 3। তাহলে এই লজিকটাকে খুঁজে বের করো কি লজিকে দেওয়া আছে, কি লজিকে দেওয়া আছে দেখো তো। এটা লজিক দেওয়া আছে, একটু ভালো করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা লজিক কি দেওয়া আছে, 1 নম্বর অফ লেটার্স কটা, একটা, প্লেস ভ্যালু 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, কটা লেটার আছে, একটা দুটো, তাহলে 2 দিয়ে গুণ করলাম, দেখো 6 পেলাম। যোগ করো 3 এ 2 5 আর 1 6, তার সঙ্গে নম্বর অফ লেটার কটা আছে, 1 2 3, তাহলে এটাও তাই হবে। তার মানে কি পেলাম আমি, অ্যাড করে আর একটা লজিক পেলাম, অ্যাড করে প্লেস ভ্যালুগুলো অ্যাড করে নম্বর অফ লেটার্স, ওই যে এন এর কথা বললাম, এন এখানে এন এর কাজটা কে করছে, নম্বর অফ লেটার্স করছে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 24 25 26, যোগ করো 25 আর 4 49 50 75, এটা 75, তার সঙ্গে নম্বর অফ লেটার্স কটা আছে, একটা দুটো তিনটে লেটার্স আছে, তাহলে 3 75 কত হয়, 225, 225 ইজ ইওর আনসার। ক্লিয়ার করতে পেরেছি। এটা কি ছিল, অ্যাড করলাম, অ্যাড করে নম্বর অফ লেটার্স গুলো কি করে দিলাম, তার সঙ্গে গুণ করে দিলাম। তাহলে বুঝতে পারছো এরকম টাইপেরও প্রশ্ন তোমাকে দিতে পারে। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন লিখবে, ক্যাট ইকুয়াল টু 24, ক্যাট ইকুয়াল টু 24, ডিপ ইকুয়াল টু 120। তোমার কাছে হেয়ার ইকুয়াল টু জানতে চাইছে। দেখো একই কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো তো একই কোশ্চেন ছিল না, 2 নম্বর কোশ্চেনটা দেখো প্রায়। তাহলে
একই কোশ্চেন কিন্তু তোমাকে লজিক আলাদা, একই প্রশ্ন লজিক আলাদা। তাহলে কিভাবে করব? দেখো ক্যাট এখানে কি করা আছে, দেখো সি এর কত 3, এর কত 1, টি এর 20, যোগ করলে কত হচ্ছে 20 আর 21, 21 আর 3 24, ভালো কথা। ডি এর 4, ই এর 5, ই এর 5, পি 16, এটা যোগ করলে কি 120 আসবে? 16 5 21, 21 আর 5 26, 26 আর 4, 26 আর 21, 16 5 21, 21 আর 5 26, 26 আর 4 কত হলো 30, এটা তো আছে কত, এটা আছে 120। তাহলে কোন লজিকে হতে পারে একটু ভাবো, 120টা কোন লজিকে আসবে? শুনবে, এটা লজিক আছে, এটা লজিক হলো, দেখো আমি এটা দিয়ে কিছু করতে পারবো না, এটা দেখো এই জায়গাটা, তাহলে এটা যোগ করলে কত পেলাম, অ্যাড করলাম। এন এর ভ্যালুটা যে কোনো জিনিস হতে পারে, এন এর ভ্যালুটা নম্বর অফ লেটার্স হতে পারে, বাইরে থেকে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু দুটোতে মিলতে হবে, সে অনুযায়ী আনসার করতে হবে। তাহলে দেখো 16 5 21, 21 আর 5 26, 26 আর 4, 26 আর 4 30, 30 এর সঙ্গে কত গুণ করলে হবে, 4 গুণ করলে 120 আসছে, আমি দেখতে পাচ্ছি 4 গুণ করলে 120 আসছে। ওকে, তাহলে কোন লজিকে হচ্ছে এখানকার, দেখো এখানে নম্বর অফ ভালস কটা আছে, দুটো, নাম্বার অফ ভালস কত আছে 2, 2 গুণ করলে 30 এর সঙ্গে 2 গুণ করলে 120 আছে, তাহলে নম্বর অফ ভাওয়েলস, নম্বর অফ ভাওয়েলস তার স্কোয়ার করেছে। নম্বর অফ ভাওয়েলস কত আছে, দুটো, 2 এর স্কোয়ার করলে কত হবে, 2 এর স্কোয়ার করলে 4, দেখো এই 4টে গুণ করেছে এখানে, এন এর মান কত হলো এখানে 4। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 20 আর 1 21, 21 আর 3 24, যোগ করলে 24 হচ্ছে, 24 হচ্ছে এ, এর মান কত 1। নম্বর অফ ভাওয়েলস কটা আছে, একটা, নম্বর অফ ভাওয়েলস আছে একটা, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 1 দিয়ে গুণ করে দেখো এটা আছে। সেম ভাবে আনসার কি হবে, এইচ এর মান 8, 1 9 18, যোগ করো 9 রেখে 10, 18 18 18 36, তাহলে 36 এর সঙ্গে কত গুণ হবে, একটা দুটো ভাওয়েল আছে, ভাওয়েল স্কোয়ার গুণ করবো, তাহলে 4 36, 4 6 24, 3 4 12 14, 144 আনসার। তাহলে শুধুমাত্র যে পাতি জিনিসই গুণ করতে হবে এরকম নয়, এরকম নম্বর অফ ভাওয়েলস আছে, তাহলে তোমাকে এরপরে কি করতে পারে, নম্বর অফ কনসোনেন্ট দিয়ে গুণ করতে পারে যোগ করার পরে। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো প্র্যাকটিস করে করে অটোমেটিকলি মেমোরাইজ হয়ে যাবে, যে এইসব টাইপের কোশ্চেন আসে, এই সবগুলো ভাবতে হবে আমাকে যদি কোশ্চেন আমাকে দেয়। নেক্সট, ই ইকুয়াল টু 5 দেওয়া আছে, ই ইকুয়াল টু 5, হোটেল ইকুয়াল টু 12 দেওয়া আছে, তোমার কাছে জানতে চাইছে ল্যাম্প ইকুয়াল টু কত, ল্যাম্প ইকুয়াল টু কত, এটা তোমার কাছে জানছে। তাহলে কি করে করব, দেখো ই এর মান কত 5, এটা দ্বারা 5 ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা দ্বারা আমি কিচ্ছু লজিক খুঁজে পাচ্ছি না। পরেরটা দেখো, এইচ এর মান 8, ও এর 15, টি এর 20, ই 5, এল 12, যোগ করো, যোগ করো 15 8 23, 23 আর 20 43, 43 আর 5 48, 48 আর 12 60, তাহলে কত হলো, এটা 60 হলো, 60 হলো। দেখো 60, এখানে তো 12 দেওয়া আছে, দেখো 1 2 3 4 5, নম্বর অফ এন দিয়ে এবার ভাগ করলাম, যে লজিকটা বললাম, নম্বর অফ লেটার্স দিয়ে ভাগ করে দিলাম, টোটাল অ্যাড করে নম্বর অফ লেটার্স দিয়ে ভাগ করে দিলাম, দেখো 12 পেয়েছো। তাহলে এখানে দেখো 5 আছে, নম্বর অফ লেটার্স কটা, একটা, তাহলে 5কে 1 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, 5 পাবো, তাহলে আনসার সেভাবে হবে। আচ্ছা এটা ল্যাম্প হবে, হ্যাঁ এটা ল্যাম্প। তাহলে এল ইকাল টু 12, এ ইকাল টু 1, এম ইকাল টু 13, বি এর মান 2, তাহলে 13 দিয়ে 15, 15 আগে 16, 16 আর 12 28, 16 আর 12 28, তাহলে 28 ডিভাইডেড বাই নম্বর অফ লেটার্স 1 2 3 4, নম্বর অফ লেটার্স সমান 7। তাহলে কি পেলাম এখানে আমি, এটা লজিক কি পেলাম, দেখো এটা লজিক পেলাম, অ্যাড করে নম্বর অফ লেটার্স দিয়ে ভাগ করলাম, অ্যাড করে নম্বর অফ লেটার্স দিয়ে ভাগ করলাম, আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তাহলে এতগুলো টাইপ বললাম, এবার সবসময় যে সাম হবে এরকমও না, এবার যে সবসময় সাম হবে সেরকমও নয়, তাহলে সাম হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, কি পেলাম সামের সঙ্গে
এন গুণ করতে পারে, সামের সঙ্গে এন ভাগ করতে হতে পারে, সবগুলো পেলাম। চলো আরো কিছু প্র্যাকটিস করব, যতগুলো আছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা প্র্যাকটিস করতেই থাকবো। নেক্সট কোশ্চেন লিখো, গেম ইকুয়াল টু 455। গেম ইকুয়াল টু 455। ম্যান ইকুয়াল টু 182। ম্যান ইকুয়াল টু 182। তাহলে 10 ইকুয়াল টু কত? 10 ইকুয়াল টু কত? এটা তোমার কাছে জানতে চেয়েছি। কত নম্বর প্রশ্ন এটা? বোধহয় কোশ্চেন নম্বর দাও। 4 নম্বর হয়েছিল, এটা 5 নম্বর দাও। কোশ্চেন নম্বর আজকের এটা 6 নম্বর। এটা কিভাবে করব, কিভাবে আছে দেখো। প্লেস ভ্যালু বসাও। প্লেস ভ্যালু বসালে GA7 এর 1 M13 B E5 ই আছে, এটা যোগ করো। 13 5 18, 18 আর একে 19, 19-এর সাথে 26। তাহলে 26 দিয়ে কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। গুণ করো তো, দেখো অনেক বড় নম্বর আছে। ডেইলি যোগ করে 26 পেলাম আমি। 26 পেলাম, তাহলে 26 দিয়ে কি তোমার কিছু হবে? 26 দিয়ে কোনোদিন ওয়ার্ড নাম্বার পাবে? পাবে না। তাহলে এটাকে আমি গুণ করে দেখি। 7 13 91, 7 একে 7, 7 13 91, 5 91, 5 একে 5, 5 9 45। ব্যাস, দেখো কিচ্ছু নাই, জাস্ট গুণ করে বসিয়ে দিয়েছে। প্রথমে কি বললাম ওই লজিকে বুঝতে পারলে? সাম মাল্টিপ্লিকেশন আছে। দেখো এম এর মান কত? 13। এটা হল সেম লজিকে থেকে একবার দেখে নিই। 13 1 14, 14 কে 14, 14 13 182। ঠিক আছে, তাহলে ব্যাস আনসার করো। টি এর মান 20, ই এর মান 5, এন এর মান 40। গুণ করো। 5 14 70, 70 এর সঙ্গে 20 গুণ করলে 7 2 14, 1400। 1400 আনসার। তাহলে এটা কি পেলাম আমি? এটা পেলাম মাল্টিপ্লিকেশন। ওকে, এটা পেলাম মাল্টিপ্লিকেশন। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলো সব টুকতে থাকবে। তোমাদের ম্যাটেরিয়ালস আপলোড করে দিয়েছি আমি অলরেডি। ম্যাটেরিয়ালস দেখে নেবে, ওগুলো তোমাদের প্র্যাকটিসের কাজ। ওকে, পুরো জিনিসটা আমি হাতে লিখে কভার করিয়ে দিচ্ছি, যতগুলো টাইপ হতে পারে। বাকি যেগুলো তোমাদের 60 থেকে 65টা কোয়েশ্চেন আছে দেখবে, ওগুলো তোমাদের সম্পূর্ণ নিজের প্র্যাকটিস। ক্লিয়ার? চলো নেক্সট। 2 টিউ ইকুয়াল টু 19 দেওয়া আছে, মাই ইকুয়াল টু 16 দেওয়া আছে। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে হি ইকুয়াল টু কত। এটা কিভাবে করব? এটা কি আছে বলো লজিক? দেখো, টি এর 20, ও এর 15 যোগ করলে 35 আসে, এটা 19 আছে। এম এর 13, ওয়াই এর 25 যোগ করলে অনেক কিছু হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে এটা অপোজিট দেখো তো, এটার অপোজিট। টি এর অপোজিট ভ্যালু কত? ব্যাক ভ্যালু কত? এটা আগেরগুলো সবগুলো ফ্রন্ট ভ্যালু দিয়ে করলাম, ফেস ভ্যালু দিয়ে করলাম। এর ব্যাক ভ্যালু দিয়ে আনসার থাকতে পারে কোশ্চেন। ব্যাক ভ্যালু দেখো, টি এর হলো প্লেস ভ্যালু 20, তাহলে ব্যাক ভ্যালু কত? 17। 27 থেকে বাদ দিতে হয় 20 প্লেস ভ্যালু। ও এর কত? 15, তাহলে ওটা কত? 12। এটা হলো 12। আচ্ছা 20 ছিল, এটা 7 হবে। হ্যাঁ, বাই মিস্টেক। টি এর মান 20, তাহলে 27 থেকে 20 বাদ দিলে 7 হবে। এটা দেখো, এই দুটো যোগ করে এটা পেয়েছে না? তার মানে কি পেলে এটা? এটা লজিক অ্যাড কোনটা? ব্যাক ভ্যালু বা অপোজিট ভ্যালু? অপোজিট ভ্যালুর অ্যাড, যেটা আমি তোমাকে কি করলাম, আমি তখন দেখালাম টাইপটা কি। এম এর 13 হয়, তাহলে ব্যাক ভ্যালু কত হবে? 14। ওয়াই এর কত? 25, ব্যাক ভ্যালু কত হবে? 2। ধর যোগ করলে এটা হলো। তাহলে হি এর এইচ এর 8, ব্যাক ভ্যালু কত হবে? 19। 27 থেকে 8 বাদ 19। ই এর 5 প্লেস ভ্যালু, ব্যাক ভ্যালু কত হবে? 22। তাহলে 22 আর 19 41। তাহলে ইওর আনসার ইজ 41। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সমস্ত টাইপগুলো একে 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 কভার করছি। বোঝা গেছে? দেখো এটা গুণ হলো। দেখো সবসময় যে প্লেস ভ্যালু দিয়ে হবে, ফেস ভ্যালু দিয়ে হবে সেরকম নয়, কিন্তু দেখো ব্যাক ভ্যালু দিয়েও আনসার হচ্ছে। তাহলে ব্যাক ভ্যালু দিয়েও করতে হতে পারে, এটা তোমাকে দেখানোর জন্য এটা দেখালাম। ক্লিয়ার? চলো নেক্সট। পরেরটা, এটা পরীক্ষায় এসেছিল কোশ্চেনটা। জিপ ZIP, জিপ ইকুয়াল টু 98, 198 দেওয়া ছিল। জ্যাপ ইকুয়াল টু 246। তোমার কাছে জানতে চেয়েছিল ভিআইপি ইকুয়াল টু কি। এটা পরীক্ষায় পড়া প্রশ্ন। ওকে, দেখো কি কি আছে দেখো তো। প্লেস ভ্যালু বসালে 26, আই এর মান 9, 35, পি এর মান 16 যোগ করলে কিছু সেরকম আসছে না। ওকে, দেখো এটা কি ছিল? একটু বিদঘুটে টাইপের ছিল। জেড এর ব্যাক ভ্যালু কত? 1, কারণ প্লেস ভ্যালু কত? 26, তাহলে অপোজিট থেকে কত হবে? 27 থেকে 1 বাদ দিলে হয় কি? অপোজিট ভ্যালু, তাহলে 1। আই এর 9, তার মানে এটা কত হবে? 18। 27 থেকে বাদ দিলে 18। পি এ 16, তাহলে 27 থেকে বাদ দিলে হবে এটা 15।
ক্লিয়ার হয়েছে? এবার ভালো মতো শুনবো, এবার যোগ করো তো। দেখো 15 8 15 18 33 আর 34, 34 দিয়েও কিছু হচ্ছে না। তাহলে এটা করা ছিল কি লজিক? শুনবে, এটা লজিক ছিল, বিদঘুটে লজিক ছিল। বললাম না, কিছু কিছু বিদঘুটে লজিক থাকে। ওকে, বিদঘুটে লজিক হলো এটাই যে শুধুমাত্র ভাওয়েলের এটাই নিয়েছিল। PS16, এটা 11 এখন। তাহলে এটা কত হবে? যোগ করলে, ব্যাক ভ্যালু যোগ করলে 18 একে 19, 19 এটা কত হচ্ছে? 30, 30 19 আর 11 30, 30-এর সঙ্গে নম্বর অফ লেটার যোগ করেছে, 30-এর সঙ্গে নম্বর অফ লেটার যোগ করেছে 1 2 3 33, তার সঙ্গে 6 গুণ করেছে দিয়ে এটা আনসার করেছে। এটা বিদ ঘুটে ছিল। কিছু কিছু কোডিং ডিকোডিং এরকম বিদ ঘুটে টাইপের দেয়। জেড দেখো ব্যাক ভ্যালু 1, এটার ব্যাক ভ্যালু 26, এর ব্যাক ভ্যালু 26, কারণ প্লেস ভ্যালু থেকে 27 থেকে প্লেস ভ্যালু বাদ দিলে আমরা কি পাই? ব্যাক ভ্যালু পাই। তাহলে PS16 এটা 11, যোগ করো 26 আর 1 27, 27 আর 28 38, 38, 38-এর সঙ্গে কত কি করেছে? নম্বর অফ লেটার যোগ করেছে। তাহলে এটা কত পেলাম? 38। নম্বর অফ লেটার কত? 3 যোগ, তাহলে 41, 41-এর সঙ্গে কি করা আছে? 6 এক্সট্রা গুণ, তাহলে এটা পেয়েছি। তো এটাও সেভাবে আনসার হবে। দেখো ভি এর কত? 22, তাহলে 22 তো লিখবো না, আমার ব্যাক ভ্যালু লিখছি। তাহলে ব্যাক ভ্যালু কত? ভি এর 5, আয়ের কত? 9 মানে 18, PS16 মানে 11, যোগ করো 18 5 23, 24, 34, 34 1 2 3, এটা হলো ইন্টু কত? 6, ব্যাস 37 ইন্টু 6, দ্যাট ইজ 6 7 42, 3 6 18, আচ্ছা রে 22। 222 ইজ ইয়োর আনসার, 222 ইজ ইয়োর আনসার। তাহলে এইরকম বিদঘুটে টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এত বিদঘুটে টাইপ স্টেট এক্সামে খুব কম আসে, কিন্তু এটা এরকম টাইপের বিদঘুটে টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। কি আছে দেখো, ব্যাক ভ্যালু যোগ করেছে, তারপর নম্বর অফ লেটার্সের সঙ্গে যোগ করেছে, ব্যাক ভ্যালুগুলো অ্যাড করেছে, নম্বর অফ লেটার্স অ্যাড করেছে, তারপরে কি করেছে? একটা বাইরে থেকে এন গুণ করেছে, মানে যে কোনো সংখ্যা গুণ করেছে। ওকে, চলো নেক্সট। দু একটা এরকম বিদঘুটে টাইপের কোশ্চেন থাকে, কিচ্ছু করা থাকে না এখানে। পরেরটা, পরের কোশ্চেন লিখো। কোশ্চেন নম্বর 9, ACNE, একনে। একনে ইকাল টু তোমার লেখা আছে সাপোজ 3 - 7, এরকম টাইপেরও লেখা থাকতে পারে। 3 - 7 -29 -11, একনে ইকাল টু এটা লেখা আছে। তাহলে বয়েল ইকাল টু কত? এরকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ওকে, 29 -29, তাহলে এক একটা লিটারের জন্য এক একটা জিনিস তোমাকে বরাদ্দ করেছে, এটা থাকতে পারে। এটা লজিক কি? এটা লজিক, এটা মাইনাস না, 3 ড্যাশ, এগুলো ড্যাশ দেওয়া আছে, এরকম করে লেখা থাকতে পারে। এটা মাইনাস না, হ্যাঁ। তাহলে এটা কি আছে? একের মান কত? এর মান কত? 1 ইন্টু 2 প্লাস 1। দেখো এটার সঙ্গে কি করা আছে? এটা প্লেস ভ্যালুর সঙ্গে ইন্টু 2 প্লাস 1, প্রত্যেকটার সঙ্গে। দেখো এ সি এর মান কত? 3, 3-এর সঙ্গে ইন্টু 2 প্লাস 1, 7 পেয়েছি। এন এর মান কত? 14 ইন্টু 2 প্লাস 1, ই এর মান কত? 5 ইন্টু 2 প্লাস 1। তার মানে প্লেস ভ্যালুর সঙ্গে ইন্টু 2 প্লাস 1 করে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো দেওয়া আছে। তোমাকে ইন্ডিভিজুয়াল নাম্বার থাকলে এরকম করে দেওয়া থাকবে 3-7-29-11। তাহলে এখানে করো বি এর 2, ও এর 15, আই এর 9, এল 12। তাহলে কি করবো? ইন্টু 2 প্লাস 1 সব জায়গায় করবো ইন্টু 2 প্লাস 1। তাহলে ইন্টু 2 প্লাস 1 কত হবে? এটা 2 2 4 5, 15 2 30, 31, 9 2 18, 19, 12 2 24, 25। এটা অন্য ধরনের কোশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। নাম্বার কোডিং মানে বুঝতে পেরেছো? লেটার দিয়ে দিবে, তার এগেইনস্টে তোমাকে নাম্বার দেবে। এগুলো দেখো কিছু যোগ করে অ্যাড করে যা ছিল সমস্ত টাইপগুলো করে দিলাম। ওকে, টাইপ 1 প্রথম, এটা এটা ছিল প্রথমকারগুলোর টাইপস। এই যে তোমাকে দেখালাম, দেখো টাইপস, টাইপস বলতে এটা ফার্স্ট টাইপ। এটা ফার্স্ট টাইপ। ফার্স্ট টাইপে কি? তোমাকে অ্যাড করতে হতে পারে, অ্যাডের সঙ্গে অ্যাড করে নাম্বার এন গুণ করতে হতে পারে, অ্যাডের সঙ্গে ভাগ করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে হতে পারে, অপোজিটের অ্যাড করতে পারে, অপোজিটের অ্যাড করে এন গুণ করতে পারে, অপোজিটে অ্যাড করে ভাগ করতে পারে, অপোজিটের মাল্টিপ্লিকেশন করতে পারে। কি কপি পেস্ট থাকতে পারে, কপি পেস্টগুলো এগুলো পরে আসছে, এটাকে এখান থেকে মিশিয়ে দিতে পারো। এইগুলো ছিল প্রথম টাইপের। ক্লিয়ার? এবার এটা হলো টাইপের মধ্যে টাইপস 2। এটা হলো টাইপ 2। তুমি যদি হেডিং দিতে চাও এটাকে টাইপ 2 করো 9 নম্বর থেকে। টাইপ 2 কি? এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে।
এক একটা লেটারের জন্য এক একটা নম্বর দেওয়া আছে। সেরকম কোশ্চেন আরো যদি বলি, ওয়ার্ক, WORK, ওয়ার্ক ইকুয়াল টু দেওয়া আছে 4, 12, 9, 16। ওকে, ডান ইকুয়াল টু কত? ডান ইকুয়াল টু কত? তাহলে দেখো, তুমি দেখেই বুঝতে পারছো। দেখো ডব্লুর কত হয়? W23 হয়, W23 হয়, তাহলে অপোজিট ভ্যালু দেওয়া আছে না প্রত্যেকটার? তো প্রত্যেকটার অপোজিট ভ্যালু দেওয়া আছে না? W23 হয়, তাহলে অপোজিট ভ্যালু কত হবে? 27 মাইনাস ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত? 23, তাহলে 27 মাইনাস 23 4। ও এর 15, তাহলে প্লেস ভ্যালু 12। আর এর 18, প্লেস ভ্যালু 9। কে এর 11, প্লেস ভ্যালু 16। তাহলে ডি এর অপোজিট পেয়ারও তুমি বলতে পারো, প্লেস ভ্যালু তুমি বারবার 27 থেকে মাইনাস না করে অপোজিট পেয়ারও করতে পারো। দেখো ডব্লু আছে, ডব্লু অপোজিট পেয়ার কি? ডি, ডি এর ফেস ভ্যালু আছে। ও এর কে? এল, ও এর এল ছিল। আর এর কে ছিল? ইন্ডিয়ান রেলওয়ে মনে করো। কে এর ছিল পি। দেখো তো সবগুলো এটা দেওয়া আছে, যে দিক থেকে ভাববে সেই দিক থেকে ভাবতে পারো। অপোজিট পেয়ার মানে কি? আগের দিন বলেছিলাম অপোজিটে যেটা থাকবে সেটা। তাহলে ডান। ডি এর অপোজিট কে হয়? ডাব্লু, ও এর কে হয়? এল, এন এর কে হয়? এম, ই এর কে হয়? ভি। তাহলে এগুলো প্লেস ভ্যালু বসিয়ে দাও, বা ওই 27 থেকে মাইনাস করে আনসার করতে পারো। তাহলে এটা কত হবে? W23, এল এর 12, এম 13, ভি 22। তাহলে আনসার ইজ 23, 12, 13, 22। ক্লিয়ার হয়েছে? সেভাবেও তুমি অপোজিট পেয়ার বা অপোজিট নাম্বার বের করতে পারো। কি করে? 27 থেকে মাইনাস যদি না করতে পারো বারবার, তাহলে তুমি কি করবে? অপোজিট পেয়ারগুলো লিখবে, তাদের প্লেস ভ্যালু বসিয়ে দেবে দুটোর ক্ষেত্রে। ক্লিয়ার? চলো নেক্সট, পরে কোশ্চেন। আবার দেখো ওয়ার্ক ইকুয়াল টু, আবার দেখো ওয়ার্ক দিয়ে কোশ্চেন দিয়েছে। ওয়ার্ক ইকুয়াল টু তোমাকে দিয়েছে 5, 6, 9, 2। ওয়ার্ক ইকুয়াল টু এটা দিয়েছে। তাহলে লাভ ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু কত তোমাকে জানতে চেয়েছি। এটা কি করা আছে দেখো তো, একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ডব্লুর কত হয়? 23, 2 আর 3 5 যোগ করে এখানে লিখেছে। ও এর কত হয়? 15, 5 আর 1 6 যোগ করে এখানে লিখেছে। আর এর কত হয়? 18, 8 আর 1 9 লিখেছে। কে এর 11 হয়, যোগ করে লিখে দিয়েছে। জাস্ট ওদের ডিজিটগুলো যোগ করে এখানে লিখে দিয়েছে। তাহলে এল এর কত হবে? 12, তার মানে কত হবে? যোগ করলে 3। ও এর কত হয়? 15, যোগ করলে কত হবে? 6। ভি এর 22, যোগ করলে হবে 4। ই এর 5, দ্যাট ইজ 5 লিখে দিলাম, ব্যাস, দ্যাট ইজ ইউর আনসার। 3, 6, 4, 5। ক্লিয়ার হয়েছে? জাস্ট ওদের ডিজিটগুলো যোগ করে কি করে দিয়েছে? লিখে দিয়েছে। পরেরটা লিখো, 12, পি আর এম টি, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2, 4, 9, 7। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে কে ডি জে কিউ, এটা ইকুয়াল টু কত? তার মানে এটা কোনো না কোনো লজিকে লিখেছে। কোন লজিকে লিখেছে ভালো মতো দেখো। দেখো পি এর 16, আর এর 18, এম 13, টি 20 কি করা আছে? একটু ভাবো, ভাবলে পেয়ে যাবে। প্লেস ভ্যালুগুলো যে এই যে উপরে প্লেস ভ্যালু কি ছিল? এটার সঙ্গে এটা ডিরেক্টলি লেখা ছিল না? এটার সঙ্গে ডিরেক্টলি লেখা ছিল। ডিরেক্টলি নাও লেখা হতে পারে। প্রথম দিন শিখেছি লেটার কোডিং এ কি ক্রস থাকতে পারে, ডিরেক্ট থাকতে, ফরওয়ার্ড থাকতে পারে। এটা কি করা আছে? ফরওয়ার্ড নেই, এটা ক্রস আছে। দেখো 6 এর 1 7, 8 1 আর 8 9, 3 এর 1 4, 2 আর 0 2, ক্রস করা আছে। তাহলে এটা তাই করো, কে 11, ডি 4, জে 10, ও সরি কিউ 17। তাহলে ক্রস করো, তাহলে কত হবে? 8, 2, 4, 1। তাহলে 8142, দ্যাট ইজ ইউর আনসার। 8142 ইজ ইউর আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে সব সময় যে এইভাবেই থাকবে এরকম কোনো মানে নেই, এরকম কোনো মানে নেই। ক্লিয়ার হয়েছে? এইভাবে কোশ্চেন তোমাকে থাকতে পারে, যত রকম টাইপ থাকতে পারে। আমি সমস্তগুলো আজ করছি, ডিসকাস করে দিচ্ছি। বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করে নিবে, ওগুলো হোমওয়ার্ক হিসেবে ইউজ করবে। ওকে, নেক্সট কোশ্চেন 13 নম্বর লিখবে। সব এগুলো খাতায় নোট ডাউন করবে, তাহলে তোমাদের বেশি প্র্যাকটিস হয়ে যাবে। রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট ইকুয়াল টু দেওয়া। রিকোয়েস্ট এবার কি ছিল? মিক্সড কোডিং দেওয়া আছে। মিক্সড কোডিং মানে কি? তোমাকে নাম্বারও দেওয়া আছে, লেটারও দেওয়া আছে। কি দেওয়া আছে? S2, R5, 2, TU, এটা দেওয়া আছে। তাহলে তোমার কাছ থেকে অ্যাসিড ইকুয়াল টু কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। অ্যাসিড ইকুয়াল টু কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এটা কিভাবে হবে?
একটু ভালো করে লক্ষ্য করো তো, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো ভাওয়েল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নাম্বার লিখেছে। কনসোনেন্ট গুলো কি করেছে, আর থেকে এস এক ঘর যাচ্ছে, কিউ থেকে আর প্লাস অন হচ্ছে, এস থেকে টি প্লাস অন হচ্ছে, টি থেকে ইউ প্লাস অন হচ্ছে। তার মানে কনসোনেন্ট গুলো এক করে যোগ হচ্ছে, ভাওয়েলের গুলো কি লিখা আছে, নাম্বার করা আছে। কিন্তু ভাওয়েল গুলো ই এর ক্ষেত্রে 2 লিখেছে, ইউ এর ক্ষেত্রে 5 লিখেছে। দেখো ই এর ক্ষেত্রে এখানে দুটোই 2 লিখেছে, এখানে 2 লিখেছে, এখানে 2 লিখেছে। কিন্তু ইউ এর ক্ষেত্রে 5 লিখেছে। কেন লিখেছে দেখো, এ ই আই ও ইউ ভাওয়েলগুলো যদি লিখো পরপর, তাহলে কত নম্বর প্লেসে আছে, এ আছে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। ক্লিয়ার হয়েছে? ভাওয়েলগুলোর প্লেস, ভাওয়েলের প্লেস ভ্যালু না এটা কি, ওগুলোকে যদি ভাওয়েলগুলোকে এক জায়গায় যদি রাখো তাহলে ক্রোনোলজিক্যালি যদি সাজাও তাহলে এরকম সিরিজে আসে। এটা তাই করো। এ, এটা তো ভাওয়েল, এ 1 নম্বরে আসে, তাহলে এটার জন্য কত লিখবো আমরা, 1 লিখবো। সি, এটা তো কনসোনেন্ট, এটার সঙ্গে 1 যোগ করবো, ডি হবে। আই, আই কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের মান কত আছে, আই কত নম্বর আছে, 3 এ আছে, তাহলে এটা 3 লিখবো। ডি কনসোনেন্ট, এর সঙ্গে প্লাস 1 করবো, দিয়ে লিখবো। তাহলে ভাওয়েলগুলো কি করেছিল ওরা, ওরা ভাওয়েলগুলো লিখেছিল তাদের প্লেস ভ্যালু বলতে তাদের ক্রোনোলজি অর্ডারে, আর কনসোনেন্ট গুলো লিখেছিল +1 করে। ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটা 14 নম্বর গেম। গেম ইকুয়াল টু তোমাকে লিখে দিয়েছে H5N4। তোমার কাছে জানতে চেয়েছে টেন্ট ইকুয়াল টু কি। তাহলে অলওয়েজ সব সময় যে তোমাকে ভাওয়েলগুলোকে এরকম এইভাবে লিখবে সেরকম কিন্তু মানে নেই, উল্টো ভাবেও লিখতে পারে। দেখো পরের কোশ্চেনে তাই করে দিয়েছে। GH, জি এর পর এইচ আসছে, +1 হচ্ছে। দেখো ভাওয়েলগুলো আবার সে কি লিখেছে, ওরা ভাওয়েলগুলো কি করেছে, ওরা নাম্বারিং কোড করেছে। এম এর পর কি হচ্ছে, +1 হচ্ছে, তাহলে কনসোনেন্ট গুলোকে +1 করছে, করো। টি, টি এর পর কি আছে, +1 করলে ইউ, এন এর পর কি আছে ও, টি এর পর কি আছে ইউ। তাহলে ই এর পর কি হবে, দেখো এখানে এ 5 নম্বর লেখা আছে, ই 4 নম্বর লেখা আছে। তাহলে আমি যদি এইভাবে করি, এ ই ভাওয়েল যদি পরপর লিখি এ ই আই ইউ, তাহলে এদিক থেকে মার্ক করেছে। দেখো এবার 1 2 3 4 5, দেখো এর জন্য 5 লেখা আছে, ই এর জন্য 4 লেখা আছে। বোঝা গেছে? 1 2 3 4 5 কেন বলছি, কিচ্ছু না, এটা ক্রোনোলজিতে সাজিয়েছে। ওকে, এটা উল্টো ভাবে সাজিয়েছে। তাহলে এখানেও তাই করো। তাহলে ই এর জন্য কত লিখবো আমরা, 4 লিখবো। ব্যাস, গল্প শেষ। এখানে কোন ভাওয়েল আসলো না কি আসলো দেখে লাভ নেই, আমার এখানে ভাওয়েল আসলেও দেখে লাভ নাই, কারণ এখানে আমার এন আছে, এন এর বদলে এটা কনসোনেন্ট আছে বলে আমাকে +1 করে লেখা আছে। এখানে ভাওয়েল থাকলে আলাদা কথা, এখানে ভাওয়েল থাকলে আমরা যোগ করে লিখতাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন 15। 15 নম্বর কোশ্চেন লিখো। ম্যানেজার, MANAGER, ম্যানেজার। ম্যানেজার ইকুয়াল টু দেওয়া আছে 34, এটা ইকুয়াল টু 34 দেওয়া আছে। ডিরেক্টর, DIRECTOR, ডিরেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 35। তোমার কাছে জানতে চাইছে অ্যাসিস্ট্যান্ট ইকুয়াল টু কি। তাহলে এটা কোন লজিকে লেখা আছে, ম্যানেজার ইকুয়াল টু 34, দেখো তো 34 লেখা আছে। নাম্বার অফ ভায়েলস, নাম্বার অফ কনসোনেন্ট নাই তো বাবা। তো ভায়েলস আছে 1 2 3টে, তো ভায়েলস আছে 1 2 3টে, ভায়েলস আগে লিখে নিয়েছে। কনসোনেন্ট আছে 1 2 3 4টে। দেখো নাম্বার অফ ভায়েলস অ্যান্ড নাম্বার অফ কনসোনেন্ট জাস্ট গুণে পাশাপাশি বসিয়ে দিয়েছে, আগে ভায়েলস বসিয়েছে, পরেরটা কনসোনেন্ট বসিয়েছে। দেখো ভায়েল কটা আছে, 1 2 3টে ভায়েল আছে। কনসোনেন্ট দেখো 1 2 3 4 5টা, দেখো বসিয়ে দিয়েছি। ব্যাস, সেম লজিক আনসার করে দাও। ভায়েল আছে 1 2 3টে, ভায়েল আছে 3টে, আর আছে নেই। কনসোনেন্ট দেখো 1 2 3 4 5টা 6টা। ব্যাস, এর আনসার ইজ 36। তাহলে আশা করি তোমাদের আমি লেটার কোডিং কমপ্লিট হলো, নাম্বার কোডিংও কমপ্লিট করে দিলাম। তাহলে এরকম থাকতে পারে, বুঝতে পারছো, এতগুলো নাম্বার কোডিং করালাম। দেখো এখান থেকে এতগুলো নাম্বার কোডিং করালাম, যেরকম থাকতে পারে। টাইপ তোমাকে বলে দিচ্ছি, অ্যাড করতে পারে, অ্যাডের সঙ্গে এন করতে পারে, অ্যাড করে ভাগ করতে পারে, মানে ফেস ভ্যালু, শুধু অ্যাড লেখা আছে মানে ফেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারে। তাদের অপোজিটের অ্যাড করতে পারে, অপোজিটের অ্যাড করে এন গুণ করতে পারে, বাইরে থেকে একটা এন গুণ হবে, এনটা নম্বর অফ লেটার্স হতে পারে, বা বাইরে থেকে যে কোনো সংখ্যা আসতে পারে। উদাহরণস্বরূপ দেখালাম, দেখো মাল্টিপ্লিকেশন হতে পারে।
এটা দেখো এগুলো ছিল। এই জায়গাটা দেখো কি করলাম, এরকম একটার বদলে একটা লেখা আছে, ক্রসও হতে পারে। আমি শুধু দুটোই দেখালাম, দেখো ফরওয়ার্ডে লেখা আছে এরকম, তোমাকে মিক্সড ভাবে এরকম করে দিতে পারে, এরকম করে ক্রসে হতে পারে বা রিভার্সে হতে পারে। দেখো এটা মিক্স ভাবে দিতে পারে তোমাকে, ওকে, এটা মিক্স ভাবে দিতে পারে, এটা এইভাবে দিতে পারে, নম্বর অফ ভায়েলস, নম্বর অফ কনসোনেন্ট। তাহলে তোমাদের এই দ্বারা লেটার কোডিং কমপ্লিট হয়েছিল, আজকে নাম্বার কোডিংও কমপ্লিট হলো, নাম্বার কোডিংও কমপ্লিট হয়ে গেল। আর নেক্সট আজকে কোডিং ডিকোডিং কমপ্লিট করে দেবো, ওকে। নেক্সট নেক্সট ফেভারিট টাইপ, কোশ্চেন কিরকম থাকে? ফেভারিট টাইপ হলো রেড মিন্স ইয়েলো, এই টাইপের কোশ্চেন থাকে না? তোমাকে বলেছে রেড মিন্স ইয়েলো, ইয়েলো মিন্স ব্লু, ইয়েলো মিন্স ব্লু, ব্লু মিন্স অরেঞ্জ, অরেঞ্জ মিন্স সাপোজ কিছু একটা দিয়েছে গ্রিন, গ্রিন মিন্স রেড। যে তোমার কাছে জানতে দিয়েছে কালার অফ স্কাই কি, এরকম থাকে কোশ্চেন, কালার অফ স্কাই, এরকম কোশ্চেন থাকে, থাকে না? থাকে না? তাহলে এখানে দুই ধরনের কোশ্চেন ডিরেক্টলি করব, ডিরেক্টলি করব যদি মিন্স থাকে, এখানে মিডিলে যদি মিন্স কথাটা থাকে, মিন্স যদি থাকে তাহলে ডিরেক্ট করবে কি, জাস্ট বিফোরটা আনসার নিবে, জাস্ট বিফোর। লজিক ক্লিয়ার করে দিচ্ছি এক্ষুনি আমি। মিন্স থাকলে জাস্ট বিফোর আনসার করবে, আর মিন্স বাদ দিয়ে এক্সেপ্ট মিন্স, মানে মিন্স বাদ দিয়ে, মিন্স বাদ দিয়ে যে কোনো কিছু যদি থাকে তাহলে জাস্ট আফটার আনসার করবে। জাস্ট আফটার মানে কি, পরেরটা যেটা আছে সেটা করবে। তাহলে বলো আমাকে, মিন্স আছে, তাহলে কালার অফ স্কাই, আমরা স্কাইয়ের কালার কি জানি, ব্লু জানি, তাই না? কালার অফ স্কাই কি জানি আমরা, ব্লু জানি। তাহলে আনসার কিন্তু এটা ব্লু হবে না। কালার অফ স্কাই ব্লু জানি, কিন্তু আনসার এটা ব্লু হবে না। কি বললাম, কি আছে মিডিলে, মিন্স আছে, সবটার ক্ষেত্রে মিন্স আছে। তাহলে ব্লু এর জাস্ট আগেরটা দেখো, ব্লু এখানেও আছে, অরেঞ্জ হবে আনসার, না ব্লু এখানে আছে ইয়েলো হবে আনসার, বলো? মিন্স যদি থাকে তাহলে এটা মিন্স, ব্লু দু জায়গায় আছে, তুমি ব্লু মানে তুমি জানো কালার অফ স্কাই ব্লু, এতটুকু তোমাকে জানতে হবে, এখানে আমার কিছু করার নেই। এবার তোমাকে বলেছে এটাকে কি বলবো যদি এই লজিক থাকে, আজকে থেকে রেডের নাম ইয়েলো, রেড মিন্স ইয়েলো, তাই বলছে ইয়েলো মিন্স ব্লু, ব্লু মিন্স অরেঞ্জ, অরেঞ্জ মিন্স গ্রিন, গ্রিন মিন্স রেড, এইসব গল্প বলেছে। তাহলে মিন্স থাকলে জাস্ট বিফোর করবো, তাহলে ব্লু এখানে আছে, ব্লু এর এটা করলে তো আফটার হয়ে যাচ্ছে, তাহলে আনসার এটা, জাস্ট ব্লু এর বিফোর করবো, তাহলে আনসার কি হবে, এটার আনসার ইয়েলো ইজ ইয়োর আনসার, ইয়েলো ইজ ইয়োর আনসার। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট, এটা কেন হয়, কেনর উত্তরও দিয়ে দিচ্ছি, এটা কেন হয়, কেন উত্তর দিয়ে দিচ্ছি তোমাকে, শুনবে এটা কেন হয়, এটা কেন বলা হয়। ধরে নাও চারটে বক্স আছে, 1 2 3 4 বক্স আছে চারটে। কি কি, এখানে ধরে নাও রেড আছে, ওকে, এখানে রেড আছে, এখানে ধরে নাও ইয়েলো আছে, ভরা আছে, এটা ইয়েলো ভরা আছে, এখানে ব্লু ভরা আছে, আর এটাতে বা উল্টো ভাবে ভরো, এটা অরেঞ্জ আছে। এগুলো কি আছে, ভরা নাই, এগুলো সব স্টিকার লাগিয়েছো। এগুলো বক্সের ভেতর কি আছে জানি না, এখানে বাইরে তুমি রেড স্টিকার লাগিয়েছো, বাইরে ইয়েলো বলে স্টিকার লাগিয়ে দিয়েছো, ভেতরে অন্য কালার আছে, কিন্তু বাইরে তুমি এগুলো এজ এ স্টিকার হিসেবে লাগিয়েছো। কি হিসাবে, এগুলো সবগুলো স্টিকার, সবগুলো ধরে নাও। কেন বলা হয়, কেন ব্লু মিন্স থাকলে পারে জাস্ট বিফোরটা করব, সেটার লজিক তোমাকে বোঝাচ্ছি। এখানে তোমার ধরে নাও ভেতরে কি আছে জানি না, বাইরে রেড লেখা আছে, বাইরে ইয়েলো লেখা আছে, বাইরে ব্লু লেখা আছে, বাইরে অরেঞ্জ, এটা তুমি স্টিকার চিপকে দিয়েছো চারটে বক্সে, ওকে। কিন্তু ভেতরে অরিজিনালি এটার ভেতরে ধরে নাও ইয়েলো ভরা আছে, এটা অরিজিনাল, এর যেটা বাইরে লিখছি এটা অরিজিনাল। এখানে কালার কি ভরা আছে, ইয়েলো কালার ভরা আছে এখানে, এখানে ধরে নাও ব্লু ভরা আছে, এখানে অরেঞ্জ ভরা আছে এই বক্সটাই,
এটাতে গ্রিন ভরা আছে, এটাতে গ্রিন ভরা আছে। ক্লিয়ার? এবার তোমাকে বলেছে যে আমাকে গ্রিনটা দাও, আমাকে গ্রিনটা দাও, তাই বলেছে। তাহলে গ্রিন বলতে কোনটা নিয়ে যাবে? গ্রিন বলতে কোনটা নিয়ে যাবে? এখান থেকে তোমাকে বলছে তোমাকে গ্রিন বক্সটা দাও, তোমাকে বলা হয়েছে। ক্লিয়ার আছে? তোমাকে একটা ডায়েট কোডিং দিতেছে যে অরেঞ্জের, অরেঞ্জ যেটা লেখা আছে সেটা মানে কি গ্রিন ভরা আছে। অরেঞ্জ মিন্স গ্রিন, ইয়েলো মিন্স ব্লু, রেড মিন্স ইয়েলো। অরিজিনালটা ভরা আছে কালারটা, এটা মানে অরিজিনাল কালার হলো এটা। তাহলে ব্লু মিন্স অরেঞ্জ। তার মানে তোমাকে যদি বলা হয় যে আমাকে ব্লু কালারটা দাও, তাহলে তুমি এটা নিয়ে যাবে না এটা নিয়ে যাবে? ব্লু কালারটা দাও যদি বলে, তাহলে তুমি এটা নিয়ে যাবে না এটা নিয়ে যাবে? ব্লু কালারটা যদি তোমার কাছে চাই, তাহলে ব্লু কালার যদি হয় তাহলে এই ব্লু লেখা আছে এটা নিয়ে যাবে না ইয়েলোটা লেখা যাবে? তুমি নিয়ে যাবে ইয়েলোটা। কারণ কি ইয়েলো স্টিকার লেখা আছে, ইয়েলো মিন্স কি ব্লু, অরিজিনাল কালার কি ভরা আছে ব্লু। আমার চাই কি কালার ব্লু। বোঝা গেছে? তাহলে মিন্স থাকলে অলওয়েজ বিফোর করব, মিন্স থাকলে জাস্ট বিফোর করব, আর মিন্স বাদ দিয়ে অন্য কিছু থাকলে জাস্ট আফটার করে আনসার করে আসবো, জাস্ট আফটার করে আনসার করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট, পরে কোশ্চেন লিখো। এয়ার ইজ ওয়াটার, এবার ইজ লিখেছে বা এটা লিখো 2 নম্বর। রেড ইজ কল্ড, এবার রেড কে কিভাবে ডাকা হচ্ছে? ইয়েলো ভাবে। বলছে আজকে থেকে রেডের নাম চেঞ্জ করে দেওয়া হলো, ওটা কোডিং দেওয়া ছিল, আজকে থেকে রেডের নাম, তো রেড আমরা জানি, রেডের নাম চেঞ্জ করে দেওয়া হলো, রেড কাজ থেকে ইয়েলো বলবো। ইফ রেড ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইজ কল্ড, ইয়েলো ইজ কল্ড ব্লু। ওকে, নেক্সট ব্লু ইজ কল্ড অরেঞ্জ, blue is called orange, orange is called green, orange is called green, আচ্ছা green is called red, green is called red। তোমার কাছে জানতে চাইছে আবার কালার অফ স্কাই। এবার আনসার কি হবে তা বলো? কালার অফ স্কাই কি বলো? কালার অফ স্কাই কি ব্লু, এটা তুমি জানো, কিন্তু ব্লু এর নাম কি এখন ব্লু আছে? ব্লু এর নাম কি ব্লু আছে? ব্লু কে এখন কি হিসেবে ডাকা হচ্ছে? ব্লু ইজ কল্ড অরেঞ্জ, ব্লু ইজ কল্ড অরেঞ্জ। তাহলে ব্লু কে আজ থেকে অরেঞ্জ হিসেবে ডাকা হবে, তাহলে এটা ওর জন্য এটার আনসার হবে অরেঞ্জ। কালার অফ স্কাই কি অরেঞ্জ। তাহলে আমি কি বললাম? লজিক, লজিক দেখে নাও। মিন্স যদি থাকে কোনো জায়গায়, মিন্স যদি লেখা থাকে তাহলে জাস্ট বিফোর, আর যদি মিন্স বাদ দিয়ে অন্য কিছু থাকে, মিন্স বাদ দিয়ে অন্য কিছু থাকে তাহলে জাস্ট আফটার। মিন্স বাদ দিয়ে অন্য কিছু থাকলে জাস্ট আফটার যেটা হবে সেটা। তাহলে দেখো এখানেও তোমার কি ছিল? কালার অফ স্কাই ব্লু, তাহলে ব্লু এখানেও ছিল এখানেও ছিল, তাহলে এখান ক্ষেত্রে ইয়েলো হলো না, এটার ক্ষেত্রে অরেঞ্জ হলো। কারণ ইয়েলোকে ব্লু বলে ডাকা হয়, ইয়েলোকে ব্লু বলে ডাকা হয়, কিন্তু ব্লুকে অরেঞ্জ বলে ডাকা হয়। তাহলে আজকে কালারের অফ স্কাই কি ব্লু, তাহলে ব্লুকে কি বলে ডাকা হচ্ছে? অরেঞ্জ বলে, তাই এটা আনসার। ক্লিয়ার করতে পেরেছি দুটো? তাহলে মিন্স থাকলে কিচ্ছু মনে রাখা দরকার নাই, লজিক দেখিয়ে দিলাম। মিন্স যদি দেখতে পাও তাহলে পরে এটার অর্থ এটা বা এটা মানে এটা যদি বলা হয় তাহলে জাস্ট বিফোর করবে। বাংলাতে বলছি, যদি এটার অর্থ এটা হয়, মিন্স মানে অর্থ, এটার অর্থ এটা হয়, তাহলে জাস্ট আপ বিফোরটা আনসার করবে, আর যদি এটা হয় তাহলে পরেরটা করবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন লিখো, এখানে লিখো, পরের কোয়েশ্চেন লিখো। এয়ার ইজ ওয়াটার, কত নম্বর? এখানকার 3 নম্বর। এয়ার ইজ ওয়াটার, বেশ। ওয়াটার ইজ স্কাই, ওয়াটার ইজ স্কাই, স্কাই ইজ মুন, স্কাই ইজ মুন, মুন ইজ সান। তাহলে হোয়ার ডাজ ফিশ লিভ, হোয়ার ডাজ, হোয়ার ডাজ ফিশ লিভ, কোথায় ফিশ বাস করে? তাহলে বলো ফিশ কোথায় বাস করে? তোমরা সবাই জানো, এইটুকু আগে জানতে হবে। ফিশ কোথায় বাস করে? ওয়াটারে। তাহলে এখানে মিন্স আছে, মিন্স নাই, তাহলে ওয়াটার যেখানে দেখতে পাবো তার পরেরটা হবে ওয়াটারে, এটা আগেরটা, এটা আনসার হবে না। ওয়াটার, ওয়াটার মানে কি এখন স্কাই, তাহলে আনসার স্কাই, এটা আনসার স্কাই। ক্লিয়ার হয়েছে? তাহলে মিন্স যদি থাকে তাহলে জাস্ট বিফোর করব, মিন্স বাদ দিয়ে অন্য যা কিছু থাকবে যদি থাকে জাস্ট আফটার আনসার করব। ক্লিয়ার? পরেরটা
তাহলে এই এই যে গল্পটা এটা ক্লিয়ার হয়েছে। এরপর নেক্সট টাইপে যাবো, অন্য কিছু টাইপ নেই, কঠিন না, জাস্ট এটাই আছে। মিন্স থাকলে জাস্ট বিফোর করবো, মিন্স বাদ অন্য কিছু থাকলে পরেরটা করবো, জাস্ট আফটার ইংলিশে করবো। এখানে এই টাইপটা কমপ্লিট হলো। এবার আমাদের দুটো কোডিং কমপ্লিট হয়ে গেল। লেটার কোডিং, লেটার কোডিং এর মধ্যে নাম্বার কোডিং, নাম্বার কোডিং এ হয়ে গেছে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম কোন রকম লজিক, কোন কোন লজিক হতে পারে। এবার করব আমরা মিক্সড কোডিং। মিক্সড কোডিং কি জিনিস, হেডিং করো মিক্সড কোডিং। মিক্সড কোডিং, মিক্সড কোডিং কি জিনিস? মিক্সড কোডিং মানে ধরে নাও, মানে এটাকে মিক্স কোডিংও বলা হয় বা চাইনিজ ল্যাঙ্গুয়েজও বলা হয়। যাই হোক, আমার রিজনিং করা নিয়ে কথা। কি 1 নম্বর কোশ্চেন লিখো, হাউ আর ইউ। হাউ আর ইউ এই কথাটার মানে লেখা আছে নি তিন ফু। নি তিন ফু। তারপর লেখা আছে আর উই গো। আর উই গো এই কথাটার মানে তোমাকে বলেছে ফুলোতে। ফুলোতে। তোমার কাছে জানতে চেয়েছে, কিছু জানতে চাইনি, এখান থেকে বোঝো। এখান থেকে তোমাকে যে কোনো কিছু জানতে পারে। আর মানে কি, ইউ মানে কি, গো মানে কি, হাউ মানে কি, কিচ্ছু না। এখান থেকে কমন নেওয়া তোমার কাজ। কি কমন নেবে? দুটো থেকে কমন কি আছে? এখান থেকে দুটো থেকে কমন আছে, দেখো আর আছে, ইউ আছে। আর আছে, সরি ইউ নেই, আর আছে শুধু। দুটো থেকে কমন আছে কে? আর। দুটো থেকে কমন আছে কে? আর। তাহলে এখান থেকে দুটো থেকে কমন কে আছে? নি তিন ফু, ফুলোতে। তাহলে এটা হলো ফু। এটা 100% আর মানে হলো, এটা 100% আর মানে হলো ফু বোঝাতে চাইছে। আর মানে ফু বোঝাতে চাইছে। এরকম না যে কোনো হাউ মানে নি হবে, আর মানে তিন হবে, ইউ মানে ফু হবে না। এটা মিক্স করা থাকে। ক্লিয়ার? এটাকে মিক্স করে জাম্বল আকার রেখে দিয়েছে। তাহলে এখানে আর দুটোতেই কমন আছে। আর দুটোতেই কমন আছে, তাহলে ফু ফু দুটোতেই ফু কমন আছে। তাহলে আর এর মান এটা 100% আর এর মান ফু হবে। বাকিগুলো দেখো, হাউ, হাউ মানে কি হতে পারে দেখো, হাউ মানে নিও হতে পারে, তিনও হতে পারে, তাই না? এটা তো 100% পাচ্ছি না আমি, কমন নাই যেহেতু আর বলতে পারছি না। হাউ এর মান নিও হতে পারে, তিনও হতে পারে। বেশ, ইউ, ইওর মান কি হবে? ইওর মানও তাই হবে, নিও হতে পারে, তিনও হতে পারে। সেম ভাবে এখান থেকে উই, এখান থেকে উই এর মান কি হবে? লো হতে পারে, তেও হতে পারে। আবার গো, এখান থেকে গো এর মান কি হতে পারে? এটাও লো হতে পারে, তেও হতে পারে। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি না পারিনি বলো? এতটুকু ক্লিয়ার আছে? দেখো যেটা 100% পাবো, দেখো এটা আমি 100% পাবো একদম। দুটো থেকে কমন, যেটা কমন থাকবে সেটা 100% পাবো, যেটা কমন থাকবে সেটা আমরা 100% পাবো। তাহলে আর মানে ফু, হাউ মানে নি, হাউ মানে কি, নিও হতে পারে, তিনও হতে পারে, কারণ তুমি কমন নাই দুটো জায়গা থেকে। তাহলে হাও হতে পারে, নিও হতে পারে, তিনও হতে পারে। সেম ভাবে ইউ এর মান নিও হতে পারে, তিনও হতে পারে। উ এর মান লো হতে পারে, তেও হতে পারে। গো এর মান লো হতে পারে, তেও হতে পারে। ক্লিয়ার? আরো উদাহরণ দিয়ে স্পষ্ট করব। কোশ্চেন নম্বর লিখো, এখানে লিখো 2 নম্বর লিখো। কোশ্চেন তো না এখানে, আগে শিখছি কোশ্চেন কিরকম জিজ্ঞেস করবে, একটু পরে আসছি। যে আমাকে এইসব দিয়ে দিবে, যে কোনো একটার মান জিজ্ঞেস করবে, যে আর এর মানে কি, আর মিন্স কি, ইউ মিন্স কি, বা হাউ মিন্স কি। অপশন দিয়ে দিবে, অপশনের উপর ডিপেন্ড করে আমাদের আনসার করতে হবে। পরে কোশ্চেন লিখো, ইউ আর গুড। ইউ আর গুড এটা মানে হলো লো পে পো, লো পে পে। ইউ আর ব্যাড, ইউ আর ব্যাড এটা মানে পে লো তে, পে লো তে। ক্লিয়ার? তো তোমার কাছে এখান থেকে বলো কি কি পাবো, এখান থেকে 100% কার ডাটা পাবো বলো এখান থেকে। দেখো কমন যাবে মানে যে সেটা 100% পাবে, সেই জিনিসটাই বোঝাতে চাইলাম। দেখো এখানে দুটোতে কি আছে? ইউ আর, ইউ আর দুটোতে কমন আছে ইউ আর। তাহলে লো পে, পে লো, মানে লো আর পে এই দুটো কমন আছে। তাহলে ইউ আর, আর এর মান এটা আছে। তাহলে বাকি পড়ে থাকলো কি? পো আর তে। তাহলে গুড এর মান অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে? পো হয়ে যাচ্ছে। ব্যাড এর মান অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে? তে হয়ে যাচ্ছে। এটা দুটো 100% পাচ্ছি। তাহলে গুড ইকাল টু 100% পাচ্ছি কি? পো। এখান থেকে ব্যাড ইকাল টু 100% কি পাচ্ছি আমরা? তে। এবার এই দুটো দেখো কমন গেছে, ইউ আর কমন গেছিল, এখান থেকে লো আর পে কমন, এখান থেকে ইউ আর কমন ছিল, এখান থেকে পে আর লো কমন ছিল। তাহলে ইউ এর মান কি হতে পারে? ইউ এর মান তোমার লো হতে পারে, পেও হতে পারে। আর এর মান কি হতে পারে? লো হতে পারে, পেও হতে পারে। সেম ভাবে এখান থেকে ইউ আর, আর দেখো দুটো জিনিস এখানে তাই পাবো, লো হতে পারে, পে হতে পারে। এটা হলো পুরো ডাটা। এই দুটো আমি 100% পাবো, এই দুটো আমি 100% পাবো, এই দুটো যে কোনো একটা হতে পারে। ক্লিয়ার হয়েছে?
চলো নেক্সট, এবার অপশন দিয়ে ট্রাই করাবো। কোয়েশ্চেন লিখো, সি ইজ গুড। এবার অপশন দেবো, কিভাবে কোয়েশ্চেন থাকে দেখবে। সি ইজ গুড, এটা মানে দিয়ে লিখেছে 246। সব সময় যে এরকম ল্যাঙ্গুয়েজে থাকবে এরকম নয়, এরকম নাম্বারও দেওয়া থাকতে পারে। সি ইজ গুড ইকাল টু 246, নাম্বারও দেওয়া থাকতে পারে। মিক্স কোডিং বললাম। ইজ হি ব্যাড ইকাল টু 659। আর উই গুড ইকাল টু 213। তোমার কাছে এখান থেকে বলো সি ইকাল টু কি হবে, 1 নম্বর এখানকার সি ইকাল টু কি হবে। অপশন এ 13, অপশন বি না, এখান থেকে সি না, উই ব্যাড। আচ্ছা, এখান থেকে 1 নম্বর বলো সি ইকাল টু কি হবে, এটার অপশন দেবো না। 2 নম্বর লিখো উই ব্যাড ইকাল টু কি হবে। উই ব্যাড ইকাল টু অপশন এ, অপশন বি 59, অপশন সি 91, অপশন ডি 78। অপশন ডি 78। ক্লিয়ার? শুধু যদি উই বলে এখান থেকে 3 নম্বর, শুধু যদি উই ইকাল টু কি বলতে বলে, তাহলে উই ইকাল টু অপশন দেওয়া আছে 2, অপশন বি 1, অপশন সি 3, অপশন ডি 1 or 3। অপশন 4, কোশ্চেন 4, ইজ হি গো তোমাকে দিয়েছে, ইজ হি গো, এটা কত লিখেছে 659, অপশন বি 692, অপশন সি 789, অপশন ডি 765। ওকে, এটা তোমাকে বলেছি। তাহলে এখান থেকে কিভাবে পাবো, কিভাবে সলভ করব দেখে নাও। আমি 100% কার মান পাবো দেখো, সি ইজ গুড, ইজ হি ব্যাড, আর উই গুড। দেখো এই দুটো থেকে কি কমন পাচ্ছি দেখো তো, ইজ আর ইজ। এক্সাম হলে এভাবে করবে, এই দুটো থেকে ইজ ইজ কমন পাচ্ছি। তাহলে এখান থেকে কি কমন পাচ্ছি দেখো 6। তাহলে ইজের মান কত পেলাম, এখান থেকে আমি 100% 6 পেয়ে গেলাম। ইজের মান 100% 6 পেলাম। বেশ, প্রথম দুটো থেকে দেখো। ফার্স্ট আর থার্ড থেকে দেখো তো, ফার্স্ট আর থার্ড থেকে গুড, আলাদা আলাদা সাইন দিবে। গুড ফার্স্ট আর থার্ড থেকে দেখো গুড পেয়েছি দুটোই। তাহলে গুড দুটো থেকে দেখো গুড কে কে কমন আছে, দুটো থেকে 2 কমন আছে। তাহলে গুডের মান কত পেলাম, এটা লেখার দরকার নাই, গুডের মান কত পেলাম 2। ওকে, গুডের মান পেলাম 2। বেশ, আর কি কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে সি এর মান অটোমেটিকলি কত পেলাম, 4 পেলাম। দেখো এখান থেকে সি এর মান অটোমেটিকলি 4 পেয়ে গেলাম। তাহলে সি এর মান অটোমেটিকলি 4 পেয়ে গেলাম। দেখো পেলাম। তাহলে সি এর মান কত পেলাম 4, সি এর মান অটোমেটিকলি 4 পেলাম। এবার উই ব্যাড বলেছি, দেখো উই এর মান 1ও হতে পারে 3ও হতে পারে। উই এর মান 1ও হতে পারে, এখান থেকে এই লজিক থেকে দেখো। আর তো কমন কিছু যাচ্ছে না, কমন যাচ্ছে না মানে এবার প্রবাবিলিটি। উই এর মান 1ও হতে পারে 3ও হতে পারে, আর এর মান 1ও হতে পারে 3ও হতে পারে। লিখছি, উই এর মান 1ও হতে পারে 3ও হতে পারে, আর এর মান 1ও হতে পারে 3ও হতে পারে। ওকে, তাহলে উই ব্যাড বলেছে, তাহলে 1 আর 3 দিয়ে আনসার হবে 1 আর 3। উই এর মান যেহেতু 1 আর 3 যে কোনো একটা আছে, তার মানে 7 8 শুধু আসবে, সেটা তো আসতে পারে না, 5 9 আসতে পারে না। বেশ, এখানে 1 আছে হতে পারে, এখানে 1 আর 3 আছে হতে পারে। বলো উই এর মান 1 কিংবা 3 হবে, এখানে তো ব্যাড লেখা আছে সঙ্গে না। তাহলে ব্যাড মানে কি, এখান থেকে খুঁজো তো। ব্যাড মানে কি হতে পারে, 5 হতে পারে 9 হতে পারে। ব্যাডের মান দেখো এখান থেকে, হি এর মান ব্যাড হতে পারে, হি এর মান 5 হতে পারে 9 হতে পারে। এখান থেকে এটা ব্যাডের মান 5 হতে পারে 9 হতে পারে। তাহলে উই এর জন্য যে কোনো একটা আসবে 1 কিংবা 3, ব্যাডের জন্য যে কোনো আসবে 5 কিংবা 9। তাহলে ব্যাডের জন্য 5 কিংবা 9। দেখো 1 আর 3 দুটো একসঙ্গে আসতে পারে না, তাহলে আনসার হবে এটার সি। 1 আর 3 তো একাই উই এর মান না, 1ও হতে পারে 3ও হতে পারে। ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা? জাস্ট যেটা কমন যাবে কমন নিলাম, তারপর যেটা বাকি আছে সেটা বাকির মতো করছি। উই এর মান কি হবে, 2 হবে। 2 হবে না, 100% তুমি শিওর, 300% শিওর না। কারণ উই এর মান কি হতে পারে, উই এর মান 1ও হতে পারে 3ও হতে পারে। কারণ কমন আর নেই যেহেতু আমি 100% বের করতে পারছি না, তাহলে আনসার এটা ডি। উই এর মান 1ও হতে পারে 3ও হতে পারে। ইজ হি গো, ইজ হি গো, তুমি বলতে পারো এখানে তো গো লিখাই নাই, এখানে তো গো লিখাই নেই, তাহলে গো কি করে আসবে? তাহলে এখান থেকে লজিক এটা,
গো তোমার এই দেওয়া নেই, গিভেনে গো দেওয়াই নেই কোনো জায়গায়, গুড দেওয়া আছে, ব্যাড আছে, গো বলে কোনো ওয়ার্ডই নেই। তাহলে গো বলে যেহেতু ওয়ার্ড নেই, তার মানে যেটা আনসার হবে সেখানে একটা নতুন লেটার আসবে, সরি নিউ নাম্বার আসবে। ইয়েস অর নো? একটা নিউ নাম্বার আসবে, যেহেতু লেখাই নেই তাহলে এখানে একটা নিউ নাম্বার আসবে, গো এর জন্য একটা নিউ নাম্বার আসবে। দেখো 659, তো এখানে সবগুলোই মজুদ আছে, তাহলে এটা আনসার হবে না। 692, দেখো 692 আছে, এটাও আনসার হবে না। 789, দেখো 79, 8 আছে, 899, একটা নতুন আসবে, কারণ ইজের মান তুমি পেয়েছো কিছু না কিছু, এখানে দেখো ইজের মান কিছু না কিছু পাবে। ইজের মান কত পেয়েছো? 6, 6 বালা আনসার হবে, দেখো এটা আনসার না। 6 যেখানে আছে সেটা আনসার, পুরোপুরি অঙ্ক করতে হয় না। ইজের মান কি পেয়েছো? 100% কি পেয়েছো? ইজের মান 6 পেয়েছো। তাহলে এটা আনসার কেন হলো না? এটা কেন হলো না 6 থাকা সত্ত্বেও? কারণ 659 গো বলে একটা নতুন ওয়ার্ড ঢুকেছে এখানে, গো বলে নতুন ওয়ার্ড ঢুকেছে, তাহলে আনসারও একটা নতুন নাম্বার ঢুকবে। গো যেহেতু এই পিকচারেই নেই, তাহলে এই পিকচারে নম্বর বাদ দিয়ে একটা নতুন পিকচার, নতুন নম্বর ঢুকবে। ক্লিয়ার? তাহলে দেখো 659, এই পিকচারে 659 আছে, তাহলে আনসার হবে না। 692, পিকচার দেখো 6 আছে, 9 আছে, 2 আছে, এটাও আনসার হবে না। এখানে দেখো 789, এখানে নতুন নম্বর ঢুকেছিল, কিন্তু ইজের জন্য আমরা 600% পেয়েছিলাম, 6 নাই, তাহলে এটা আনসার না, একমাত্র এটা আনসার। ক্লিয়ার হচ্ছে? দেখো ইজ 6, ইজের জন্য কি পেয়েছি আমরা? 6 পেয়েছি। হি এর জন্য কত পেয়েছিলাম? হি এর জন্য আমরা পেয়েছিলাম দুটোই, বোথ। 5ও পেতে পারে, 9ও পেতে পারে, তাহলে হি এর জন্য 5 এসছে, আর 7 এসছে কার জন্য? গো এর জন্য, একটা নতুন নম্বর। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে এতটুকু বোঝালাম, এইগুলো জিনিস আছে। এরপরে নেক্সট হলো তোমাদের নেক্সট টাইপ অ্যান্ড লাস্ট টাইপ। তোমাদের টাইপ কমপ্লিট, কোডিং ডিকোডিং কমপ্লিট। ওকে, নেক্সট টাইপ লিখবে বাইনারি টু ডেসিম্যাল। পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়, বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি, বোথ ওয়ে। বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি, নতুন ওয়েতে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এগুলো কি? বাইনারি ডেসিমাল জিনিসটা কি? এটা মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা কি ল্যাঙ্গুয়েজ? মেশিনের ল্যাঙ্গুয়েজ। মেশিন মানে কম্পিউটার, এগুলো মেশিন। কিন্তু 1 2 3 4 5 এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো বলছো, সেগুলো কিন্তু ও বোঝে না, ও শুধুমাত্র দুটো বোঝে, ও 0 আর 1। এটা বাইনারি বলা হয়, বাইনারি বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ এটা মেশিন ল্যাঙ্গুয়েজ কি বোঝে? বাইনারি বোঝে। বাইনারি মানে 0 আর 1 বোঝে, অন্য কোনো নাম্বার লেটার কিচ্ছু বোঝে না, 0 আর 1 বোঝে। সেগুলো ওরা ওদের মধ্যে কম্পাইল করে নিজেদের মতো করে তোমাকে ডিসপ্লেতে দেখায়, সেটা আলাদা কথা, কিন্তু মেশিন 0 আর 1ই বোঝে। ক্লিয়ার হয়েছে? তাহলে ডেসিমাল মানে কোন সংখ্যাগুলো আগে বুঝে নেবো, তারপর অঙ্কে যাব। ডেসিমাল সংখ্যা বলতে কি বোঝায়? ডেসিমাল মানে দশমিক, মানে আমরা যেসব নাম্বারগুলো লিখি 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত, আমরা যে নম্বরগুলো লিখি সেগুলোকে বলা হয় ডেসিমাল নাম্বার। আর বাইনারি নাম্বার হলো 0 আর 1, ওটাই বললাম তখন। বাইনারি নাম্বার হলো 0 আর 1। তাহলে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে ডেসিমাল থেকে বাইনারি জিজ্ঞেস করে, বাইনারি থেকে ডেসিমালও জিজ্ঞেস করে। তাহলে প্রথমে কি করব? প্রথমে করব ডেসিমাল টু বাইনারি লিখবে, মানে আমরা যেটা ইনপুট করছি সেটা থেকে বাইনারি যাব। ডেসিমাল টু বাইনারি যাব। ক্লিয়ার? দেখো 9 কে যদি 9 তুমি ইনপুট করো, 9টা কি? তোমাকে যদি বলে 9 সংখ্যাটা কি, অপশনে দেওয়া আছে ডেসিমাল, বাইনারি, বোথ, নান অফ দিস। 9 সংখ্যাটা যদি অপশনে দেওয়া আছে ডেসিমাল, অপশন বি বাইনারি, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দিস। তাহলে 9টা কি হবে? 9টা ডেসিমাল সংখ্যা, কারণ বাইনারি কি 0 আর 1 বোঝায়। তাহলে 0 তোমাকে লেখা আছে এখানে, অপশন দেওয়া আছে ডেসিমাল, বি বাইনারি, সি বোথ, ডি নান অফ দিস। তাহলে এখান থেকে আনসার কি হবে? 0। 0টা কি ডেসিমালও ব্যবহার হয়, আমরা 0 লিখি না, 0 1 2 3 4, এটা বাইনারি তো ব্যবহার হয়, তাহলে এটার আনসার হয়ে যাবে বোথ। এটা ডেসিমালও হয়, বোথ হয়, একের ক্ষেত্রেও তাই কি হবে? বোথ আনসার হবে। তাহলে 0 আর 1 ডেসিমালও হবে, বাইনারিতেও ইউজ হয়। ক্লিয়ার হয়েছে? 2 লেখা আছে মানে কি? এটা ডেসিমাল লেখা আছে, 3 লেখা আছে, 9 লেখা আছে, এইসব লেখা আছে মানে
কিসে লেখা আছে? 10 লেখা আছে। 10 যে লেখা আছে এটা মানে কি 1 আর 0, মেশিন তো 1 আর 0 বোঝে, তাই না? তো এটা কি ডেসিমাল হতে পারে? আমরা ডেসিমালে পড়লে পরে কি পড়বো? 10 পড়বো, বাইনারিতে পড়লে 1 আর 0 পড়বো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে প্রশ্নে এবার দেওয়া আছে 9। 9টা হলো কি ডেসিমাল নাম্বার, একে বাইনারিতে করো। তোমার কাছে ডিটেইল মেথড আছে। এটা কিভাবে করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে? 2 দিয়ে ভাগ করতে হয়। যতদূর যাবে ততদূর পর্যন্ত ভাগ দেবো। 4 2 8, 4 2 8, 1 ভাগশেষ থাকলো 1 লিখলাম এখানে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 4, ভাগশেষ নাই 0 লিখলাম। আবার 2 কে 2 কে 2, 2 কে 2, ভাগশেষ কত থাকলো? 0, মিলে গেছে যেহেতু। আর এই শেষে একটা চলে আসবে। লেখার সময় কিভাবে লিখতে হয়? নিচ থেকে উপরে লিখতে হয়। লেখার সময় নিচ থেকে উপরে লিখতে হয়। তাহলে কি লিখবো? 1 0 0 1। এটা কি? ডিটেইলড মেথড বাইনারিতে লেখার জন্য। ডিটেইলড মেথড বাইনারিতে লেখার জন্য 9 মানে হলো 1 0 0 1, বাইনারি মানে এখানে 2 লেখা থাকে, ডেসিমাল মানে এখানে ব্র্যাকেটে এরকম করে 10 লেখা থাকে। তাহলে এই কথাটার মানে এটা। তুমি যদি 9 পুট করো তাহলে মেশিন এটা বোঝে। তুমি যদি 9 পুট করো তাহলে মেশিন এই ল্যাঙ্গুয়েজটা বোঝে। এটা গেল ডিটেইলড মেথড, এটা গেল ডিটেইলড মেথড। ওকে, এটা গেল ডিটেইলড মেথড। আমরা ডিটেইলড মেথডে করব না, ডিটেইলড মেথডে করব না। ক্লিয়ার হয়েছে? তোমাকে ধরে নাও 11 বলেছে, বা আরো বলছি 20 বলেছে, বা 11ই বলেছে। ধরো 11, এখানে 10 লেখা আছে, এটাকে বাইনারিতে করবে। কিভাবে করবে? আরেকটা করাচ্ছি, 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে 5 2 10, 1 ভাগশেষ থাকলেও 1 লিখলাম। 2 দিয়ে 4, 1 ভাগশেষ থাকলেও 1 লিখলাম। আবার 2 দিয়ে 2 একে 2, ভাগশেষ নাই 0, ভাগশেষ নেই মানে 0, আর এই একটা এখানে ইনপুট হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে লিখবো 1 0 1 1 2। এটা হলো কি? এটা হলো বাইনারি। এটা হলো 10 এর বাইনারি। ক্লিয়ার করতে পেরেছি? 11 এর বাইনারি। তাহলে এই হলো ডিটেইল মেথড। এবার আমরা ফার্স্ট শিখবো ডেসিমাল টু বাইনারি কিভাবে লিখবো। 1, এদিক থেকে এদিক যাবো। হ্যাঁ, 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তার ডবল 16 32 64, এভাবে যাব। ক্লিয়ার? এভাবে যাব। এত বড় দেয় না, 16 32 পর্যন্ত থাকবে। এত বড় কোশ্চেন দেয় না। যাই হোক, 32 বোঝানোর জন্য বলছি। এবার ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস কি, মেশিন 0 মানে অফ বোঝে, 1 মানে অন বোঝে। অন, ON, অন। মেশিন 0 মানে অফ বোঝে, 1 মানে অন বোঝে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কিভাবে করবো এটাকে তাড়াতাড়ি যদি করতে চাই? ধরুন না, সাপোজ তোমাকে দেওয়া আছে 9, এখানে দেওয়া আছে 9 10 লেখা আছে। তার মানে কি এটা ডেসিমালে দেওয়া আছে, তোমাকে বাইনারিতে কিভাবে করব? বাইনারিতে কিভাবে করব? তাহলে 9 কে এমন ভাবে ভাগ করো, 9 কে এমন ভাবে ভাগ করো, এমন ভাবে ভাগ তো না, এমন ভাবে লিখো। এখানে দেখো, এখানে সব তোমার ডাটা দেওয়া আছে। 9 করতে গেলে কাকে কাকে, একটাকে ডবল করলে হবে না। 9 করতে গেলে কাকে কাকে অন করতে হবে? 9 যদি করতে চাও কাকে অন করতে হবে বলো? 9 যদি যাও তাহলে এটাকে অন করতে হবে, আর এটাকে করতে হবে। যোগ করে 9 আসবে। হ্যাঁ, যোগ করে 9 আসবে, যোগ করে 9 আসবে। তাহলে 9 যদি করতে চাও তাহলে এই 8 কে অন করতে হবে, আর এই 1 কে অন করতে হবে। তাহলে 1 মানে কি 1 লিখবো, অন মানে 1 লিখবো, অন মানে অফ লিখবো। এগুলো তো অফই থাকবে, তাই না? 0 0। তাহলে আনসার তোমার কি হয়ে গেল? 1 0 0 2। এটা তোমার হয়ে গেল কি 9 এর, এটা 9 এর বাইনারি নাম্বার হয়ে গেল। দেখো, তোমাকে লজিক্যালি দেখিয়েছিলাম 9 এর বাইনারি নাম্বার কত, দেখো 1 0 0 1। খুব মজার। তারপর 11 তোমাকে দেখালাম। 11 কত? 10। 11 করার জন্য কাকে কাকে অন করতে হবে দেখো তো। 8 যোগ 8 যদি অন করো, 4 যদি অন করো, তাহলে 12 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 8, এটাকে অন করতে হবে, 8 কে অন করতে হবে। 4 কে অন করলে হবে নাকি, অফ রাখো। 2 কে অন করো, আর 1 কে অন করো। অন করা মানে 1 লিখবো, অফ করা মানে 0 লিখবো। দেখো 8 2 10 আর 1 11। দেখো এটাই তো পেয়েছিলাম আমরা। পেয়েছিলাম না পাইনি বলো? 11 এর জন্য এটা পেয়েছিলাম, 11 এর জন্য এটা পেয়েছিলাম না পাইনি? ডিটেলে করলাম। আরো তোমার ইচ্ছা মতো বলো, তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বলো। 20 লিখলো, তুমি বলতে পারো 20 বের করেন। দেখো 20 বের করছি। 20 বের করলে কাকে কাকে অন করবো? এখানকার দেখো কাকে কাকে অন করতে হবে। 16 কে অন করবো আর 4 কে অন করবো, তাছাড়া তো আর হচ্ছে না। 16 আর 4 বাকি যোগ করে হবে না।
তাহলে 16কে অন করলাম, 20 করার জন্য 16কে অন করলাম, আর 4কে অন করলাম। 20 জন্য 16 আর 4 যোগ করলে 20 হচ্ছে, বাকিগুলো অফই রেখে দেবো, বাকিগুলো অফ রেখে দিলাম, ব্যাস। এটা হয়ে গেল কি 20-র বাইনারি নাম্বার 101002। তোমার কোয়েশ্চেন আসতে পারে 7, 7 কিভাবে করবেন? যে কোনো সংখ্যা হতে পারে পৃথিবীর, 7 কিভাবে করব? 7 কিভাবে করা যায়? 7 কিভাবে করবো দেখো, 4 আর 2 6 আর 1 7, তাহলে এটাকেও অন করব, এটাকেও অন করব, এটাকেও অন করব, ব্যাস 7-এর ডেসিমাল হয়ে গেল, বাইনারি হয়ে গেল এটা। তুমি যদি বলো 5 বের করেন, 5ও বের করে দিচ্ছি। 5 আছে, 5-এর কি বের করবো আমরা? বাইনারি বের করবো। 5 করার জন্য কাকে কাকে অন করতে হবে? 4কে অন করতে হবে আর অনকে অন করতে হবে। তাহলে 4কে অন করলাম আর অনকে অন করলাম, মিডিল এটা অফই রেখে দিলাম। তাহলে 5-এর এটা নাম্বার হলো এটা। বোঝা গেল? এই গেল পুরো ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি কি করব? 1 2, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, 16 ডবল 32, এরকম করে লেখা হয়েছে। তুমি আরো বড় করতে পারো, আরো বড় সংখ্যা যদি চাও, ধরুন 35 লিখলাম সাপোজ। 1 2 4 8 16 32। তুমি 35, তুমি বড় সংখ্যা চাইছো, তোমাকে বড় সংখ্যা করেছি। 35-এর ডেসিমাল কত হবে? এই বাইনারি কত হবে? 35 করার জন্য কাকে কাকে অন করতে হবে? দেখো 32কে অন করতে হবে, 2কে অন করতে হবে আর 1কে অন করতে হবে, তাহলে তো 35 হয়ে যাবে। 32 আর 2 34, 35। তাহলে এটাকে অন করো, এটাকে অন করো, এটাকে অন করো, বাকিগুলো অফ করে রেখে দাও। তাহলে 35-এর ডেসিমাল হয়ে গেল 10001112। এটা হলো 35-এর ডেসিমাল। ক্লিয়ার হয়েছে? তোমার ইচ্ছা মতো করতে পারো। তো এটা শর্টকাট। 1 লিখবো, কিল পরীক্ষায় যদি দেয় বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, তাহলে এটা আমার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আরো তুমি করতে পারো, তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিয়ে তুমি করতে পারো। ওকে, তুমি ডিটেলেও দেখিয়ে দিলাম কিভাবে করবে, সেভাবে করতে পারো, এভাবেও করতে পারো, বেশ। এবার ব্যাপার হলো উল্টোটা। উল্টোটা কি? বাইনারি টু। এবার বলছে তোমাকে বাইনারি দেওয়া আছে, এটা এখানে কেন লিখছি সেটা বুঝতে পারবে। বাইনারি লেখা আছে, বাইনারি টু ডেসিমাল, মানে কোন ফর্মে দেওয়া থাকবে? এই ফর্মে দেওয়া থাকবে, তোমাকে এই ফর্মে লিখতে হবে। তাহলে এটা কিভাবে করব? ধরে নাও তোমাকে দেওয়া আছে, সাপোজ তোমাকে দেওয়া ছিল 9, তোমাকে ধরো 9 দেওয়া আছে। 9-এর ডেসিমাল কত? তোমাকে বোঝাচ্ছি। 9-এর বাইনারি কত? 1001, 1001। এখানে 2 লেখা আছে। এই 1001 এখানে যদি 10 লেখা থাকে, এটা বাইনারি, এটা কি ডেসিমাল নাম্বার? এখানে 2 লেখা আছে মানে এটা বাইনারি নাম্বার। বাইনারিতে কটা সংখ্যা হয় বললাম? দুটো, তাই 0 আর 1, তাই বাইনারিতে 2 লেখা থাকে। ডেসিমালে কটা নাম্বার হয়? 0 থেকে 9, 10টা সংখ্যা হয়, তাই এখানে 10 লেখা থাকে। ক্লিয়ার? 100112 লেখা আছে মানে কি এটা বাইনারি দেওয়া আছে, তোমাকে ডেসিমালে যেতে হবে। এবার আমাকে বলো, কিচ্ছু কোনো কঠিন জিনিস না। দেখো আমরা লেখার সময় কিভাবে লিখেছিলাম? এখানে 1 লিখেছিলাম, এখানে 2 লিখেছিলাম, 4 লিখেছিলাম, 8 লিখেছিলাম। যেগুলো যেগুলো 1 আছে সেগুলোকে যোগ করে দাও, যেগুলো যেগুলো অন করা আছে, সুইচ অন করা আছে, সেগুলো সেগুলো যোগ করে দাও। দেখো এটা তো যোগ অন নাই, এটা অফ, 0 আছে মানে অফ আছে, তাহলে এটা অফ, এটা অফ, তাহলে 8 আর 1 9, ব্যাস, গল্প শেষ, গল্প শেষ। তোমার ইচ্ছে মতো ধরে নাও লেখা আছে 1101, 1101, এটা লেখা আছে। এটা ইকুয়াল টু কিভাবে করবো ডেসিমালে? তাহলে দেখো এখানে আমরা কি লিখছিলাম? 1, এখানে 2 লিখছিলাম, এখানে 4 লিখছিলাম, 8 লিখছিলাম। কাকে কাকে অন করা আছে? 8কে অন করা আছে, 4কে অন করা আছে, এটাকে অন করা নাই, এটাকে অন করা আছে। 8 4 12, 1 13। বোঝা গেল? এখানে যদি তুমি 13 করো, এখানে তুমি 13 বের করো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি 13 থেকে কিভাবে করবো। 13 অন করার জন্য কাকে কাকে দরকার? 8কে দরকার, 4কে দরকার, 1কে দরকার। তাহলে এটা 1, এটা অন করো, এটাকে অন করো, এটা অফ করে রেখে দাও। দেখো 1101 মানে 13, পেয়েছিলে? ক্লিয়ার করতে পেরেছি? আরো দু একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ তোমাকে দিয়েছে 1 2 3 4, এটা লেখা আছে, এটা ইকুয়াল টু কত হবে? এটা বাইনারি লেখা আছে, 2 লেখা আছে মানে বাইনারি লেখা আছে। ডেসিমালে যদি যাও তাহলে কিভাবে করবো? আমরা কি লিখছিলাম? 1 লিখছিলাম, এটা 2 লিখছিলাম, 4 লিখছিলাম, 8 লিখছিলাম, 4টাকে অন করা আছে, 4টাকে যোগ করে বসে দাও। 8 4 12, 2 14, আর 1 15, তাহলে 15 10, এটা হলো ডেসিমাল নাম্বার। আরো যদি তোমাকে বলা হয়, ধরো আরো অনেক বড় দিয়েছে তোমাকে, পরীক্ষা এরকম বড় দিতে পারে, 1 1 0 1 111, ধরো আরো বড় করো, 111 ছাড়ো, এটা লিখছো 110 11011, এটা লেখা আছে। এটা ইকুয়াল টু ডেসিমালে কত হবে?
এটা ইকুয়াল টু ডেসিমেলে কত হবে? তাহলে কিভাবে করব? কি লিখছিলাম আমরা? এই দিক থেকে 1 লিখছিলাম, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, এটা 64, এটা 128। যাকে যাকে যোগ করা আছে, যাকে যাকে যোগ মানে অন করা আছে, সুইচ অন করা আছে, সেগুলোকে যোগ করবো। যেটা অফ আছে সেটা অফ করে রাখবো। তো 32 অফ করা আছে, 4 অফ করা আছে, বাকি যোগ করে নাও। 128 যোগ 64 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, 16 আর 8 24, 24 দিয়ে 26 আর 27। তাহলে 128 যোগ 64 যোগ 27, 7 4 11, 11 8 19, 12 16 18, 12 6 18, 18 দিয়ে 20, 20 রাখে 21। তাহলে 219 10, এটার মান হলো 219 10। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই ছিল পুরো কোডিং ডিকোডিং। তোমাদের কোডিং ডিকোডিং চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল আমি কোর্স যেখানে ভিডিও দেখতে পাচ্ছ তার দেখো পাশেই বা নিচেই এটা আছে, স্টাডি ম্যাটেরিয়ালসটা আপলোড করে দিয়েছি, সেটা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে।